যারা জয় সিয়ারাম না বললে দেবে না, খেতে দেবে না, ওই ধরনের হিন্দুকে হিন্দুরাই জুতো পিটা করবে, ঝ্যাঁটা লিয়ে ধর তাড়াবে। একটু দেখবেন আমাদের গরুর গোশ কে খাবে, ষোঁড়ের গোশ কে খাবে, খাসির গোশ কে খাবে, সেটা তার নিজস্ব ব্যাপার। শুভেন্দু অধিকারী সে বিজেপি পার্টি করছে, বিজেপি একটা দল করছে, তা আমরা সারা ভারতবর্ষের মুসলমান আমাদের জান চলে যাবে, আমরা কোনোদিন বিজেপিকে ভোট দেবো না। যারা বিজেপিকে ভোট দেবে তারা মুসলমান কিনা আগে তার প্রমাণ জানতে হবে। বিজেপিকে ভোট দেওয়া মানে আপনি মসজিদ ভাঙাকে সমর্থন করলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়ে তারপর পিচ্ছাপ করেছে ওরা, সেটাকে সমর্থন করলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে মাদ্রাসা মসজিদগুলোকে ভাঙছে, তাকে সমর্থন করলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে মাদ্রাসার ভেতরে ঢুকে কোরআন শরীফে আগুন জ্বালাচ্ছে, তাকে সমর্থন করলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, তাকে সমর্থন করলেন। যারা মুসলমান তারা কোনোদিন বিজেপি করতে পারে না। আর যে মুসলমান বিজেপি করবে, আমি বলবো সেই মুসলমানের ও যদি মরে যায় ওর জানাজার নামাজটাও কোনো মুসলমান পড়বে কিনা আমার সন্দেহ আছে। কথা বলছে না? আর গরুর মাংস, গরুর গোস্ত কথা বলছেন, শোনেন, কে কি খাবে তার ব্যাপার। আমি আমার এখানে প্রতি বছরে 2টো করে গরু কুরবানি দিই, কিন্তু আমাকে একটা এক্সট্রা দিতে হয়, 3টে দিতে হয়, 3টে কুরবানি দিতে হয়। কারণ আমার এত হিন্দু বন্ধু আছে, কুরবানির দিনে সন্ধ্যেবেলা তারপর দিনে তারা এসে হাজির হবে, এই দলিশটা ভর্তি হয়ে যায়। আমি খাসিও জবাই করি, আমি বাড়ি থেকে পরাটা, লাচ্চা, সেমুই, খাসির গোস্ত, মাংস যাকে বলা হয় আমরা আমাদের ভাষা গোস্ত নিয়ে দিই। তারা খাসির গোস্ত দেখে আমার সঙ্গে ঝগড়া লেগে যায়, বললে খাসির গোস্ত খাবো না। গরুর মাংস, গরুর গোস্ত যখন ওরা দিই, যদি ওরা খাসির গোস্ত যদি 1 কিলো করে খায়, গরুর মাংস 2 কিলো করে খায়। বিশ্বাস করেন, এটা তার ব্যাপার। কে গরুর গোস্ত খাবে, কে খাসির গোস্ত খাবে, তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে মানে মানে এদের না, এটা বিজেপিকে বললে হচ্ছে। বিজেপির বড় বড় নেতারা নুকি নুকি গরুর গোস্ত খায় শুনেছি, এবং কয়েকজন ধর্মগুরু তারাও মানে গরুর গোস্ত খায় শুনেছি। সেটা শোনার কথা আলাদা, আমি দেখিনি। এই যেমন শুভেন্দু অধিকারী গরুর গোস্ত খেয়েছে, এই গরুর গোস্ত খেতে বললে হবে, দেখাতে হবে তো। এই আপনি রাম মন্দিরের কথা বলেন, আমাকে বলেন যদি গরুর গোস্ত খেতে হবে দেখাতে হবে, একদম মাল আমার কাছে মাল রেডি আছে, আমার কাছে একদম এই পুরো দলিশ ভর্তি, আমার হিন্দু ভাইরা গোস্ত খাচ্ছে, গরুর গোস্ত খাচ্ছে, কি হয়েছে বললে হবে না। আর কিছু পাগল বেরিয়েছে, তারা বিজেপিতে যখন যায় তারা বিজেপির মতন কথা বলে, তার সিপিএম এ যায় সিপিএম এর মতন কথা বলে, তার তৃণমূলে যায় তৃণমূলের কথা বলে। কিছু আবার নাট ঢিলে মানুষ আছে, তার নাট ঢিলে পাগলের মতন কথা বলে। সব কথায় গুরুত্ব দিয়ে চলবে না। আপনি রাম মন্দির কথা বললেন, সেই জন্য একটি কথা না বলে পারলাম না। আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করলেন, এবং সেই রাম মন্দিরের 18 বছরের একটি সাফাই কর্মীকে গ্যাং ধর্ষণ করেছে ওই অযোধ্যারই কিছু যুবক। কি বলবেন এই প্রসঙ্গে? আপনি আমার এত খবর ছাড়বেন না, কেটে কেটে ছাড়বেন। কিছু পাঁচাটা গদি মিডিয়া আছে, বাঁদর মার্কা মিডিয়া আছে, তারা ওই শুধু মুসলমানদের কাটি দিবার খবরটা দেবে, আর মুসলমান যে ভালো কাজ করছে দেবে, সেটা করবেন না তো। হ্যাঁ, দেখেন ওকে নিয়ে কথা বলা, মানে যার কথা বলছেন ওকে নিয়ে নরেন্দ্র মোদীকে সারা ভারতবর্ষের মুসলমান ঘৃণা করে, অধিকাংশ 90% মুসলমান ঘৃণা করে। আসল নরেন্দ্র মোদীর যে চেয়ারটা বসে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, চেয়ারটাকে আমরা সম্মান করি, অথবা ওর বিষয়ে কথা বলতে আমি রাজি নই। ভারতবর্ষের বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন যে ধনঞ্জয়ের ফাঁসি 17 থেকে 18 বছর পরে দেওয়া হয়েছে। আরজি কলে একজন ডাক্তার মহিলাকে ধর্ষণ করেছে, এখন বিচার চলছে, কত বছর লাগবে জানি না। এবং রাজ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সারা দেশে ঘটছে, 10 থেকে 15 বছর 20 বছর লাগছে জুডিশিয়াল ব্যবস্থা তাকে শাস্তি দিতে, সেই নিয়ে কোনো আইন আনছে না। কিন্তু মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেটা ওয়াকফ একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের
অসহায় মানুষদের ভোগ দখল করার অধিকার রয়েছে। সেই ওয়াকফের নতুন বিল এনে মুসলিমদের মধ্যে এটা উত্তেজনার সৃষ্টি করছে কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, এই সরকারের কাজটা আমি এইটা বললাম না, এরা ওয়াকফটাকে করবে বলছে, এরা 370 ধারায় করেছে, অনেক এরা এরা মুসলমানদের কোল দিয়ে হাত দেওয়ার চেষ্টা করছে। দেখেন, ওয়াকফ সম্পত্তির যে বিলটা আনছে, এটা বিজেপির বাবার সম্পত্তি নয়, এটা মুসলমানদের বাবার সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ দাদারা দান করে গেছে। আমাদের ছেলেমেয়েরা, গরিব অসহায় ছেলেমেয়েরা ওর অর্থ থেকে যাতে শিক্ষার দিকে আগিয়ে যেতে পারে, সব দিকে আগিয়ে যেতে পারে। দেখেন, এরা ওয়াকফ সম্পত্তিটা নিজের হাতে নিয়ে, এই সরকার তো দেশে সব বিক্রি করে দিয়েছে, এবার ওয়াকফ সম্পত্তি লক্ষ লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, সেইগুলো বিক্রি করার একটা পরিকল্পনা করছে। ইনশাআল্লাহ আমাদের জান থাকতে ওয়াকফ সম্পত্তিরা বাজেয়াপ্ত করতে পারবে না, এরা বিল আনতে পারবেন ইনশাআল্লাহ, এটা বলতে পারি। জানেন, গরুর গোশ কে খাবে, ষোঁড়ের গোশ কে খাবে, খাসির গোশ কে খাবে, সেটা তার নিজস্ব ব্যাপার। শুভেন্দু অধিকারী সে বিজেপি পার্টি করছে, বিজেপি একটা দল করছে, তা আমরা সারা ভারতবর্ষের মুসলমান আমাদের জান চলে যাবে, আমাদের জান চলে যাবে, আমরা কোনোদিন বিজেপিকে ভোট দেবো না। যারা বিজেপিকে ভোট দেবে তারা মুসলমান কিনা আগে তার প্রমাণ জানতে হবে। বিজেপিকে ভোট দেওয়া মানে আপনি মসজিদ ভাঙাকে সমর্থন করলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়ে তারপর পিচ্ছাপ করেছে ওরা, সেটাকে সমর্থন করলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে মাদ্রাসা মসজিদগুলোকে ভাঙছে, তাকে সমর্থন করলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে মাদ্রাসার ভেতরে ঢুকে কোরআন শরীফে আগুন জ্বালাচ্ছে, তাকে সমর্থন করলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, তাকে সমর্থন করলেন। যারা মুসলমান তারা কোনোদিন বিজেপি করতে পারে না। আর যে মুসলমান বিজেপি করবে, আমি বলবো সেই মুসলমানের ও যদি মরে যায়, ওর জানাজার নামাজটাও কোনো মুসলমান পড়বে কিনা আমার সন্দেহ আছে। কথা বলছে না? আর গরুর মাংস, গরুর গোস্ত কথা বলছেন, শোনেন, কে কি খাবে তার ব্যাপার। আমি আমার এখানে প্রতি বছরে 2টো করে গরু কুরবানি দিই, কিন্তু আমাকে একটা এক্সট্রা দিতে হয়, এখন 3টে দিতে হয়, 3টে কুরবানি দিতে হয়। কারণ আমার এত হিন্দু বন্ধু আছে, কুরবানির দিনে সন্ধ্যেবেলা তারপর দিনে তারা এসে হাজির হবে, এই দলিসটা ভর্তি হয়ে যায়। আমি খাসিও জবাই করি, আমি বাড়ি থেকে পরাটা, লাচ্চা, সেমুই, খাসির গোস্ত, মাংস যাকে বলা হয়, আমরা ভাষা গোস্ত নিয়ে দিই। তারা খাসির গোস্ত দেখে আমার সঙ্গে ঝগড়া লেগে যায়,